কার সাথে এত বকবক করছি জানতে পারবে ভিডিওর মধ্যেই। ও বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছো আমার ছোট রিলস দেখে যে আমি হেয়ার কালার চেঞ্জ করেছি। কিভাবে আমি এই ফ্যান্সি একটা হেয়ার কালার বাসায় বসে খুব সহজে করে ফেললাম সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জান্নাতুল প্রীতি। এখন আমি আমার চুলে ব্লিচ অ্যাপ্লাই করছি আর কথা বলছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। সো ব্লিচ আমি কেন অ্যাপ্লাই করছি? বিকজ আমি একটু প্রমিনেন্ট কালার চাচ্ছি। আমার ফ্রেন্ড এসেছিল আমাকে হেল্প করতে, কিন্তু ওকেই ধরে আমি ওর চুলে কালার করে দিয়েছি। ওর চুল একদম র অ্যান্ড ব্ল্যাক। মনে রাখবে, একদম র চুলে, প্রপার ব্ল্যাক চুলে কালার আনাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই অবশ্যই মাস্ট তোমাকে ব্লিচ অ্যাপ্লাই করতে হবে। ও খুব বেশি ভায়োলেন্ট কালার চাচ্ছে না, এজন্য ওর চুলে অল্প পরিমাণে আমি ব্লিচ দিয়েছি। ও চাচ্ছে যে ওর চুলটায় জাস্ট একটু শাইনি হবে এবং রোদে গেলে কালারটা বোঝা যাবে। কালার আমি করার আগে ব্লিচ অ্যাপ্লাই করে ব্লিচটা 30 মিনিটসের মতো রেখেছি। তোমরা যদি অনেক ভায়োলেন্ট টাইপের কালার চাও তাহলে 40 মিনিটস অথবা 45 মিনিটস ব্লিচ রাখতে পারো, এর বেশি রেখো না, তাহলে কিন্তু চুল ড্যামেজ হয়ে যাবে। আমি আমার ফুল চুলে কিন্তু ব্লিচ অ্যাপ্লাই করিনি, আমি যেসব জায়গায় কালার চাচ্ছি আমি সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করেছি। ব্লিচ অ্যাপ্লাই করার ফলে আমার চুলটা কিন্তু একটু ব্রাউনিশ হয়ে এসছে, দেখেছো? কেমনে আমি এই চুল ধরবো এখন? হ্যাঁ, গোসল করে ফেলানো, কেমনে ধরবো এই চুল এখন আমি? ভিডিও দেখেই আশা করি বুঝতে পেরেছ যে আই ওয়াজ ভেরি কনফিউজড যে আমি কিভাবে হেয়ার ওয়াশ করব। বিকজ কালার অ্যাপ্লাই করার পরেও তো আমাকে একবার ওয়াশ করতে হবে। আমি যদি 2বার শাওয়ার নিই তো আমার ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, পরে বেসিনে কোনো রকমের মাগ দিয়ে চুলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখছি। একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ব্লিচ যখন অ্যাপ্লাই করবে হেয়ারে তখন খেয়াল রাখবে কোনোভাবেই যেন ফেসের স্কিনে ব্লিচ না লাগে, তাহলে কিন্তু তোমার স্কিন ডিজিজ হতে পারে। আমার একবার এরকম হয়েছিল এবং অনেক ট্রিটমেন্ট করাতে হয়েছিল। হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। এরপরে আমি ডেভেলপার আর কালার মিক্স করব। আমি অ্যাপ্লাই করছি হচ্ছে টিকটক ভাইরাল একটা হেয়ার কালার, কোটা হেয়ার কালার, আর শেড নাম্বার হচ্ছে চেরি রেড। এটা অনলাইনে আমি অর্ডার করেছিলাম হোলসেল প্লাজা থেকে। আমার পড়েছিল 950 টাকা, আর ব্লিচ প্যাকেজটা আমার পড়েছিল 150 টাকা। তোমরা চাইলে কিন্তু ওদেরকে ইনবক্স করলেই খুব সহজেই কালার এবং ব্লিচ পেয়ে যাবে। ওদের ওখানে এই কোটা কালারের কিন্তু আরও অনেক শেড রয়েছে। আমার যদিও রেডটা পছন্দ হয়েছিল, আমি চেরি রেড অর্ডার করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো অর্ডার করতে পারো। আমি ধীরে ধীরে কালারটা পুরো চুলে অ্যাপ্লাই করছি। যেইটুকু জায়গাতে আমি ব্লিচ করেছিলাম তার একটু উপর থেকে, মানে একটু ব্ল্যাক অংশ থেকে কিন্তু আমি নিচ্ছি, যাতে পুরো চুলটা একটা মানে ইভেনলি একটা লুক থাকে, আনইভেন না লাগে। প্রত্যেকটা চুলে খুব সুন্দরভাবে ইভেনলি কালার লাগানোর চেষ্টা করবে। আমার ফ্রেন্ড এখানে আমাকে হেল্প করছে, আমার ফেসে যে জায়গাগুলো কালার লেগে গিয়েছিল সেগুলোকে মুছে দিচ্ছিল। কালার আমি অ্যারাউন্ড 2 ঘন্টার মতো রেখেছি। তারপরে আমি হেয়ার ওয়াশ করে ফেলেছি নর্মালি পানি দিয়ে। আর লুকটা কি এসেছিল দেখতে চাও? তোমরাও দ্রুত করে ফেলো আর কমেন্টে জানাতে ভুলবে না যে তোমরা কোন শেড অ্যাপ্লাই করলে। ভালো থাকবে সবাই, বাই বাই।